হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস সাজু। তো আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আজকে একটা মোস্ট ওয়ান্ডারফুল জায়গায় এসেছি। কলকাতার বুকের একটা সবথেকে মোস্ট ওয়ান্ডারফুল জায়গা। কলকাতার বুকের মধ্যে বলা চলে এটা হচ্ছে কলকাতার তাজমহল বলা চলে। তো আজকে কোথায় এসেছি তোমরা পিছনের ভিউটা দেখে বুঝতেই পারছো। আজকে আমি এসেছি হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো এই হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিউ। জাস্ট আমি টিকিট কেটে এন্ট্রি নিলাম। তো টিকিট প্রাইস কত, কিভাবে তোমরা আসবে, আর এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে কি কি আছে, এটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল, কবে থেকে স্টার্ট হয়েছে, সব ডিটেলস এই ভিডিওতে থাকছে। তো চলো, আমি এখন হচ্ছে পাথরের উপর দিয়ে হাঁটছি। পাথরের উপর দিয়ে হাঁটলে বেশ ভালোই লাগছে, ওইদিকে রাস্তা আছে। আর রোদের যা তেজ, প্রচুর তেজ। তো ভিক্টোরিয়া তোমরা কিভাবে আসবে এটা একটু বলে দেই। ভিক্টোরিয়া আসতে হলে প্রথমে তোমাদের হচ্ছে এখানে সামনে রবীন্দ্র সদন মেট্রো আছে, ওইখান থেকে আসতে পারো। চাইলে তোমরা শিয়ালদা থেকে ডিরেক্ট বাসে করে আসতে পারো। আর ভিক্টোরিয়ার সামনেই হচ্ছে পিজি হসপিটাল। আর চলো ভিক্টোরিয়া সম্পর্কে আমরা একটু জেনে নেই। আজকে সানডেতে বিশেষ করে যে কোনো জায়গায় ঘুরতে গেলে আমি সানডেই আসি, কারণ অন্যান্য দিনে আমার সময় হয় না, আমি সময় পাই না। তো সানডে প্রচুর লোকজন, দেখো প্রচুর লোকজন। স্বাভাবিক, অন্যান্য দিনে কারো ছুটি থাকে না, এবার ছুটির দিনেই তো সবাই আসার চেষ্টা করে। বেসিক্যালি স্যাটারডে সানডে এই দুটো দিন মোটামুটি ফ্রি থাকি, তবে সানডেটাই বেশি ফ্রি থাকি। এই হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের পুরো ভিউ, কত সুন্দর লাগছে। আর মানুষজনের ক্রাউডটা দেখো, প্রচুর লোকজন। আর এইখানে কোনো কিছু একটা প্রোগ্রাম হবে হয়তো বা, এখানে কিছু একটা প্রোগ্রাম হবে, তাই স্টেজ সাজানো হচ্ছে। চলো আমরা একটু আগে, বাগানটা ঘোরার আগে একটু ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে গ্যালারির ভিতরে, সেই গ্যালারির ভিতরে এন্ট্রি নিই। আমরা এখন আছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে। তো চলো ভিক্টোরিয়া মেমোরিয়ালের একটু ইতিহাস জেনে নেওয়া যাক। এই ভিক্টোরিয়া মেমোরিয়াল 1906 খ্রিস্টাব্দে স্টাবলিশ হয়েছিল। তারপর থেকে অনেক কাজকর্ম চলার পর এটা পুনরায় আবার হচ্ছে 2021 সালে হচ্ছে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল 2021 সালে। এবং এটি হচ্ছে রানী ভিক্টোরিয়ার উদ্দেশ্যে এই যে ইমারতটা, এই যে মার্বেল পাথরের যে বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ, এটা রানী ভিক্টোরিয়ার উদ্দেশ্যেই হচ্ছে নির্মাণ হয়েছিল। তৎকালীন গভর্নর লর্ড কার্জন এটা নির্মাণ করেছিলেন, কিন্তু তার হাত দিয়ে ভিত্তি স্থাপন করে যেতে পারেননি। 1906 সালে স্যার জর্জ তিনি এটার ভিত্তিপ্রস্তর নির্মাণ করেছিলেন। কত সুন্দর একটা ইমারত। তো ভিক্টোরিয়া মেমোরিয়াল তোমরা কীভাবে আসবে সেটা আমি বলে দিলাম। পাশে মেট্রো আছে, মেট্রো স্টেশন, প্লাস হচ্ছে বাসে করে আসতে পারো। আর সত্যি এটা কী বলবো, এটা একটা তাজমহল বলা চলে কলকাতার। অতি সুন্দর, অত্যন্ত সুন্দর একটা ইমারত। তো চলো, এই ভিক্টোরিয়া যে সাদা ইমারতটা তোমরা দেখতে পাচ্ছ, এটা ছাড়াও অনেকটা এরিয়া জুড়ে এই পার্কিং বা গার্ডেন এরিয়াটা আছে, সেটা আমরা একটু ঘুরে ঘুরে দেখব। প্লাস হচ্ছে আমরা এর ভিতরে ঢুকবো। তো
চলো, আমাকে তো বেশ এই পাথরের উপর দিয়ে হাঁটতে ভালোই লাগছে। আর লোকজনের প্রচুর ছড়াছড়ি। ভিক্টোরিয়া মেমোরিয়াল আসার টাইমিংটা হচ্ছে মানে ভিক্টোরিয়া মেমোরিয়ালের টাইমিং হচ্ছে 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, মানে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। তো আমি পুরো এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে জাদুঘর প্লেসটা, এই প্লেসটার ভিতরে এখন ঢুকবো। ঢুকে তোমাদের একটু দেখানোর চেষ্টা করব। সামনে একটা হচ্ছে জলের ফোয়ারা হচ্ছে, তো সবে এটা চালিয়েছে। তো যাই একটু দেখিয়ে আসি কেমন লাগছে এই যে ফোয়ারাটা। অতি সুন্দর একটা দৃশ্য। এটা হচ্ছে গার্ডেন এরিয়া, সম্ভব সুন্দর। এবারে আমরা হচ্ছে এন্ট্রি নেব এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের গ্যালারিতে। চারিদিকে দেখতে পাচ্ছ সব এগুলো গার্ডেন, বিশেষ করে কাপেলদের খুব সুন্দর একটা জায়গা টাইম স্পেন্ড করার জন্য। প্রচুর কাপেল দেখতে পারবে, তবে ছুটির দিনে বিশেষ করে কাপেলরা ছাড়াও ফ্যামিলির লোকজনরা এখানে আসে সবাই মিলে ছুটি কাটাতে, টাইম স্পেন্ড করতে। আর এটা হচ্ছে গ্যালারিতে যাওয়ার এটা এন্ট্রি গেট। তো এটা তো আমরা ঢুকবো এবার। গ্যালারিতে কি কি আছে সেটা পুরোটাই আমি দেখাবো, চলো। আর সামনে দেখা যাচ্ছে দ্য 42 বিল্ডিংস, কলকাতার সব থেকে উঁচু বিল্ডিং। এটা ইন্ডিয়ানের ওয়ান অফ দ্য বিগেস্ট বিল্ডিং। এখান থেকে খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে 42। আর প্রচুর ফরেনারদের ছড়াছড়ি। আর আজকে এমনিতেই ছুটির দিনে মানে সানডে, প্রচুর লোকজন। চলো এবার গ্যালারিতে দেখা যাক, গ্যালারিতে ঢোকা যাক। গ্যালারিতে ঢুকে কী কী আছে এবার সাথে থাকো, দেখতে থাকো। তো এই হচ্ছে গ্যালারির ভিতরে এন্ট্রি নিয়ে নিলাম। প্রচুর ক্রাউড, সাউন্ড কীরকম আসবে জানি না। এটা হচ্ছে গ্যালারির ভিউ। তো আমরা এক এক করে ঘুরি ভিতরে কি কি আছে। এখানে প্রথমেই এন্ট্রি নিয়ে সিকিউরিটির সঙ্গে আমার একটু ঝামেলা হয়ে গেল, আমি জানি না। খচ্চর একটা ওইখানে সিকিউরিটি আছে ওই দিকটায়, ওইখানে। তো সে যাই হোক, আর প্রথমে ঢুকেই আমরা হচ্ছে জর্জ 5, পঞ্চম জর্জ। যে পঞ্চম জর্জের যে স্ট্যাচুটা দেখতে পাচ্ছ, পঞ্চম জর্জ, ইনি কিন্তু 1906 সালে ভিক্টোরিয়ার ভিত্তি স্থাপন করেছিলেন। ওনার একটা এখানে স্ট্যাচু রয়েছে। আর বিভিন্ন ধরনের বিভিন্ন সময় 1906 সালে যখন ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল, সেই সময়ে যে ফটোগ্রাফি করে রাখা হয়েছে সেগুলো দেখতে পাচ্ছ, সব ফটোগ্রাফিগুলো। এটা হচ্ছে পঞ্চম জর্জের স্ট্যাচু। আর এখানে সুন্দর একটা টাইমিং দেওয়া আছে, কত সুন্দর একটা টাইমিং দেওয়া আছে। এখানে একটা শিপের একটা স্ট্রাকচার আছে। আর এই একটা হচ্ছে ফুল পিয়ানো, দ্য রোজউড গ্র্যান্ড পিয়ানো ফোর্ট। এখন আমরা দেখব হচ্ছে রানী ভিক্টোরিয়া স্ট্যাচু, যেনার জন্য হচ্ছে এই ভিক্টোরিয়ার যে গ্যালারি হাউস, সেই গ্যালারি হাউসটা তৈরি করা হয়েছিল। এ হচ্ছে রানী ভিক্টোরিয়া।
এখানে রয়েছে হচ্ছে রবার্ট ক্লাইভের একটা স্ট্যাচু। প্রচুর ক্রাউড ভাই আজকে। এখানে একজন স্ট্যাচু আছে মেরি। আর যেটা বললাম আমি একটু আগে, যে এখানে সব স্ট্রাকচার 1906 সালে যখন এটা ভিত্তিপ্রস্তর নির্মাণ কাজ শুরু হয়েছিল সেই সময়ের কিছু ফটোগ্রাফি। এটা হচ্ছে মেরি স্ট্রাকচার। আমাদের হচ্ছে ভিক্টোরিয়া গ্যালারি ঘোরা কমপ্লিট। এবার সামনে খুব সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে, তো দেখি কি প্রোগ্রাম হচ্ছে। আর সত্যি ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে গ্যালারির ভিতরে কিন্তু অসাধারণ সাজিয়েছে আগের থেকে। আমি অনেক দিন আগে এসেছিলাম, তো এখন অনেকটা মডিফাই করেছে। এই 2024 সালে দাঁড়িয়ে অনেকটা মডিফাই করেছে, তো বাকি পার্কটা একটু ঘোরাঘুরি করি, বাকি পার্কগুলো হলো ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে গার্ডেন গ্রাউন্ড, সেই গার্ডেন গ্রাউন্ডে এটা হচ্ছে একাঙ্ক নাটক, সেই নাটক হচ্ছে, স্টেজ পারফরমেন্স চলছে। খুব সুন্দর দিনে আমি এসেছি। আমি চাই না মুনলাইটে ওর এই তীর ধনুকটা চকচক করুক। তাই চলো রঘু, আজ রাতে ফটোগ্রাফার কিঞ্জলের কেরামতিটা দেখা যাক। কথায় বলে টাইগার মানে বাঘ, আপনি ঝোঁক ফুটে নোট মারতে চাইছেন, কিন্তু আমরা এত বড় জঙ্গলে যে প্রান্তে বসে আছি বাঘের অপেক্ষায়। কিন্তু বাঘ যদি জঙ্গলের অন্য প্রান্তে নৈশ ভ্রমণে বেরোয় তাহলে তো লাভের লাভ কিছু হবে না। তাহলে আপনি কি করতে চাইছেন, কিভাবে বুঝবো বাঘের নির্ভুল অবস্থা? এই হচ্ছে ভিক্টোরিয়া গার্ডেনে এগুলো হচ্ছে কাপেলদের রাজত্ব। আসলে ভিক্টোরিয়া মানে কাপেলদের জন্য একটা উত্তম প্লেস। সামনে একটা খুব সুন্দর জলাশয়, গাছটার অবস্থা কি করেছে আমি জানি না। প্রচুর লোকজন বসে গড়াগড়ি খাচ্ছে, আমিও চাই একটু বসি। ওয়াও,
তো আজকের মতো ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘোরা কমপ্লিট। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা হচ্ছে লাইক করে দাও। চলো, তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। লাস্ট ভিক্টোরিয়ার যে ভিউ, একদম পড়ন্ত বিকেলবেলার ভিউ এটা। চলো এবার ভিডিওটা আমি এখান থেকে এন্ড করছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাও।